তুমি আমার সাথে ব্রেকআপ করছো না? ব্রেকআপ যখন করছো তাই এই মুহূর্তে এখানে দাঁড়াইয়া আমার ড্রেস খুলে আমারে ফেরত দাও। আমি বাসায় গিয়ে চেঞ্জ করে তোমাকে ড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। না 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 না, আমার এই মুহূর্তে এক্ষুনি লাগবে। খুলো খুলো, ড্রেস খুলো। এই রাস্তায় এখন ড্রেস আমি কিভাবে খুলে দিব? এটা তুমি আজকের পর থেকে তোমার সাথে আমার ব্রেকআপ, বুঝতে পারছো? আজকের পর থেকে কোনো কন্টাক্ট করবো না আমার সাথে। ব্রেকআপ মানে কি বলতেছো? তুমি আমার সাথে ব্রেকআপ কেন করবা? এই যে ওটা দেখছো, আমার নতুন বয়ফ্রেন্ড, অনেক রিচ ফ্যামিলির ছেলে, তোমার মতো ফকিন্নি না। ও আচ্ছা, ও আমার থেকে অনেক রিচ না, আর আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে, এই কারণে তুমি আমার সাথে ব্রেকআপ করতেছো? হ্যাঁ তাই। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন একে অপরকে ভালোবাসো করো রিলেশন, আমার সমস্যা নাই। কিন্তু যাওয়ার আগে তোমার কাছে যে আইফোনটা, ওটা কিন্তু আমার টাকায় কিনা। সো আমার ফোন আমাকে ফেরত দাও। দিলাম ফেরত। তুমি তো সামান্য আমাকে কিনে দিচ্ছ 18+, আর ওই যে দেখছো আরে রিচ ফ্যামিলির ছেলে, আমার কিনে দিব 15 Pro Max। কি বল বাবু, কিনে দিবা না? 15 Pro Max দিলাম, সমস্যা কি? একটা 15 Pro Max ই তো চাইছো, এই তো। আর তোমার জন্য তো আমি আমার জান পর্যন্ত দিতে রাজি আছি। দেখছো আমার কত ভালোবাসে। নাও তোমার ফোন, ফকিন্নি মার্কার ফোন লাগবে না আমার, লাগবে না। চলো বাবু। এই যে ম্যাডাম একটু শুনেন। আবার কি হয়েছে? বললাম না আমি ব্রেকআপ। আসলে তোমার সাথে তো আমার এখনো অনেক লেনদেন বাকি আছে। লেনদেন? কিসের লেনদেন? তোমার আইফোনটা তোমাকে আমি ফেরত দিয়ে দিছি, তাহলে? ফোন না হয় ফেরত দিছো, কিন্তু তোমার হাতে যে ওই আংটিটা, ওইটা কিন্তু ডায়মন্ডের, ওটাও কিন্তু আমার টাকায় কিনা। সো আমার আংটি আমাকে ফেরত দাও। এটাও ফেরত দিতে হবে? তুমি অনেক ভালোবেসে আমাকে গিফট করছিলে আমার বার্থডেতে। হ্যাঁ, ওইটা তো আমি তোমার ভালোবেসে তোমার বার্থডেতে গিফট করছিলাম। তখন তো তোমার আমার মধ্যে রিলেশন ছিল, এখন তো তোমার আমার মধ্যে কোনো রিলেশন নাই, কোনো প্রেম নাই। সো আমার আংটি আমাকে ফেরত দাও। ঠিক আছে, দিলাম ফেরত। আংটির দাম কত হবে? 30-40 হাজার টাকা। এর থেকে বেশি দাম আমার বাবু আমাকে কিনে দেবে। কি বলো, কিনে দিবা না? হ্যাঁ, কেন দিব না বলো? তুমি আমার জান না, অবশ্যই দিব। দেখছো কত ভালোবাসে আমাকে। এই নাও তোমার ফকিন্নি মার্কা আংটি, আমার লাগবে না। চলো বাবু। এই যে ম্যাডাম একটু শুনেন। কি হয়েছে? আবার ডাকলা কেন? তোমার আংটিটা তোমাকে ফেরত দিয়ে দিছি। আবার কেন ডাকছি মানে? ওই যে একটু আগে বললাম না, আপনার সাথে আমার এখনো কিছু লেনদেন বাকি আছে। কিসের লেনদেন? তোর ফোন, তোর রিং সব দিয়ে দিছি, তাহলে কিসের লেনদেন কথা বলতেছো তুমি? ওই যে তোমার কান্দে যে ব্যাগটা, ওটাও তো আমারই দেওয়া। আমার ব্যাগ আমার ফেরত দাও। এটা তো লেডিস ব্যাগ, এটাতে তুই কি করবি? তো কোনো কাজে লাগবে? লাগবে না তো তাহলে? আমি বাবা কি করি না করি ওটা আমার সাবজেক্ট। আমি তোমার ব্যাগ দিছি না, আমার ব্যাগ আমার ফেরত দাও। বাবু, তুমি এর থেকে দামি ব্যাগ আমাকে কিনে দিবা না বলো? হ্যাঁ দিব, আমি ছাড়া কে দিবে তোমাকে? দিব, দাও। লাগবে না তোমার ব্যাগ, ধরো। বাবু তুমি কত ভালো, ওর মতো ছেঁচড়া না। অনেক। তুই থাক এগুলো নিয়ে, অন্য মাইয়া পটা। চলো বাবু। এই যে ম্যাডাম, কি সমস্যা কি? বারবার ডাকতেছিস কিসের জন্য? তোর ব্যাগ, তোর ফোন, তোর আংটি সবকিছু দিয়ে দিছি, তোকে বললাম অন্য মেয়েকে যাই পটা, তারপর তুই বারবার ডাকতেছিস কেন আমাকে? ওই যে বললাম এখনো লেনদেন বাকি কিসের আছে। লেনদেন এখনো তো অনেক কিছু বাকি আছে। বাকি আছে? কি বাকি আছে? সবই তো দিয়ে দিছি। এই জুতাও তো আমারে কিনে দিছে। বাবু। এই ওরে ক চালু করে আমার জুতা আমার ফেরত দিতে। এই ফকিনি মার্কা জুতা তুই এখনই নিয়ে যা। এর থেকে দামি জুতা আমার বাবু আমাকে কিনে দিবে। কি দিবা না? এনে তোর জুতা লাগবে না। এরপর যদি আমাকে ডাক দিস তোর খবর আছে বলে দিলাম। চলো বাবু। এই যে ম্যাডাম আরেকবার। আবার কি হয়েছে? ক কি হয়েছে? ওই দিন না তুমি আমার সাথে শপিং এ গেলা, শপিং এ যাওয়ার পর কত কিছুই না কেনাকাটা করলা, আর যে ড্রেসটা যেটা পরে আসছো ওই ড্রেসটাও তো আমার টাকায় কিনা। এক্ষুনি এই মুহূর্তে জায়গায় দাঁড়াইয়া আমার ড্রেস আমার ফেরত দাও। এই ড্রেস? এটা তো মেয়েদের ড্রেস, তুমি ড্রেস দিয়ে কি করবা? তুমি কি পাগল হয়েছে? রাস্তা আমি খুলে দিতে পারবো তোমাকে? এটা সম্ভব? আমি বাবা অত কিছু জানি না। তুমি আমার সাথে ব্রেকআপ করছো না? ব্রেকআপ যখন করছো তাই এই মুহূর্তে এখানে দাঁড়াইয়া আমার ড্রেস খুলে আমার ফেরত দাও। আমি অত কিছু জানি না, আমার ড্রেস আমার ফেরত দাও। শোনার কাজ করো, আমি বাসায় গিয়ে চেঞ্জ করে তোমাকে ড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। না 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 না, আমার এই মুহূর্তে এক্ষুনি লাগবে। এই রাস্তায় এখন ড্রেস আমি কিভাবে খুলে দিব? আর এটা তো মেয়েদের ড্রেস, এটা তো তোমার কোনো কাজে লাগবে না। এর থেকে ভালো তুমি আমাকে ড্রেসটা দিয়ে দাও। না 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 না, আমি ওই ড্রেস দিয়ে আমি আমার রুমের ফ্লোর মুছুম, আমার ড্রেস আমার ফেরত দাও। বাবু শোনো, তোমার আইফোন, তোমার রিং, তোমার ব্যাগ, জুতো আমার কিছু লাগবে না। এগুলো না হয় তুমি অন্যদিন দিও।
আজকে তুমি আমাকে শপিং এ নিয়ে যায় একটা ড্রেস কিনে দাও, যেন ওই ছেঁচড়ার মুখে যেন এই ড্রেসটা আমি ফিক দিতে পারি। চলো বাবু, আমাকে ড্রেস কিনে দাও। তবে একটু হাতটা ছাড়ো, 1 মিনিট। হ্যাঁ ভাই ভাই, তোর হাতে ধরি, পায়ে পড়ি। তুই এই গার্লফ্রেন্ড নিয়ে ভাই কেমনে ছিলি এতদিন? আমার তো মনে হচ্ছে ওর কিচ্ছু নাই। আমার তো মনে হচ্ছে ওর বাসায় যে চিরুনি আছে, যে চিরুনি দিয়ে ও চুল আশ্রায়, আমার তো মনে হচ্ছে যে ওই চিরুনিটাও তোমার গিফট করা। ভাই আমার একদিনে 3-4 লাখ টাকার বাজেট নাই। তুই এতদিন ভাই এই গার্লফ্রেন্ড নিয়ে কেমনে ছিলি? ভাই তোর স্যালুট ভাই, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই থাক, আমি যাই গা। বাবু কোথায় যাচ্ছ? আপু তুমি আমার বড় বোন, তোমার কাছে আমি মাপ চাই। তুমি থাকো দুলাভাইয়ের সাথে, আমি গেলাম। তোমার পকেটে একটা টাকাও নেই আর আমার সাথে রিলেশন করতে আসছে। আমার কি কি বলছে জানো? আর গাড়ি আছে, বাড়ি আছে, এই আছে, ওই আছে, জমি আছে, এই আছে। শোনো, রিলেশনে একটু মিস্টেক হইতেই পারে, ভুল বোঝাবুঝি হইতে পারে। তুমি আমি ঠিক থাকলে এরকম কত ছেঁচড়া আসবে যাবে। তোমার ব্যাগটা তো কষ্ট হচ্ছে, দাও আমাকে দাও। সারু চুপ, একদম চুপ। তোমার এই তেল মারা ভালোবাসার আমার দরকার নাই, ঠিক আছে? আমার কাছে যদি এরকম ব্যাগ, ডায়মন্ডের রিং, আইফোন, টাকা পয়সা থাকে, আমি তোমার মতো 4-5টা মাইয়া পালতে পারবো, ঠিক আছে? তোমার মতো গার্লফ্রেন্ড আমার দরকার নাই। ওই পড়াই তো আমারে সেলুট দিছে, আমি বাবা তোমারে সেলুট দিই। তুমি থাকো, আমি গেলাম। বাবু কোথায় যাচ্ছ? তুমি যাও, আমার থেকে ভালো রিচ খুঁজে, ঠিক আছে? যাও। আরে, আর এমনি যা তো। আর ড্রেসটা পাঠাই দিস, নাহলে কিন্তু খবর আছে। আর আপনাদের বেশি লোক বিনোদনের এটাকে হারাইলাম, দোকান, এটাকে হ্যাঁ। হারাইলাম।